হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেলিশিয়াস। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস বাঙালিদের জন্য একটা ক্লাসিক খাবার। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। 4 কাপ বাসমতি রাইস জলে সোক করে নেব। সোক করার আগে হালকা করে ধুয়ে নেবেন, বেশি কচলে ধোবেন না। 20 মিনিট সোক করে নেব। যতক্ষণ রাইস সোক হচ্ছে আমি সব কাটিং আর চপিং রেডি করে নেব। একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম নিয়েছি, সেটা এইভাবে কেটে রেখেছি। দেখুন চৌকো শেপে কাটা আছে। একটা মিডিয়াম সাইজ গাজর নিয়েছি, সেটা ডাইস শেপে কেটে রেখেছি। এই দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা এইভাবে চপ করে রেখেছি। একটা কাঁচা লঙ্কা চপ করে রেখেছি, কাঁচা লঙ্কা স্বাদ মতো নিয়েছি। বেশি স্পাইসি যদি করতে চান তাহলে লঙ্কার কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। 1/2 ইঞ্চি আদা আর 4-5টা রসুন চপ করে রেখেছি, এইভাবে ছোট পিস করে রেখেছি। দেখুন আদা রসুন কুচোটা 4 চা চামচ মতো নিতে হবে। 4টে ডিম ফেটিয়ে রেখেছি। ফেটানোর সময় 1 চা চামচ গুঁড়ো করা গোলমরিচ আর 1 চিমটি নুন দিয়েছি। ভালো করে ফেটিয়েছি যাতে ফ্লাফি হয়। 2 থেকে 3 মিনিট ফেটালেই যথেষ্ট। আরও 1 চা চামচ গুঁড়ো করা গোলমরিচ লাগবে। আমি রেকমেন্ড করব মোটা মোটা গুঁড়ো করবেন, বেশি ফাইন করবেন না। তাতে দেখবেন রেসিপিতে একটা ঝাল গরম ভাব এসেছে, সেটা রেসিপিটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। 250 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট লাগবে, সেটা ছোট ডাইস শেপে কেটে রেখেছি। এই দেখুন ছোট পিস রেখেছি যাতে রাইসের সঙ্গে ভালো করে মিশে যায়। ফ্রাইড রাইসের চাল সিদ্ধ করে নেব। জলে 2 চা চামচ নুন দিলাম, 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, ফ্লেভারের জন্য 2টো স্টার অ্যানিস দিলাম। জলটা ফুটতে দেব। জল ফুটে গেলে সোক করা চালটা দিয়ে দেব। চাল আল দেন্তে হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর চেক করে নেবেন চালটা কতটা সেদ্ধ হয়েছে। যখন দেখবেন চাল ভেঙে যাচ্ছে কিন্তু একটু শক্ত আছে, তার মানে সেটা হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। জল ঝরিয়ে নেব। একটা থালায় চাল ছড়িয়ে নেব, সেটা ঠান্ডা করতে দেব। স্টার অ্যানিসগুলো চাল থেকে সরিয়ে নেব। এখন ডিমটা ভেজে নেব। একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব, তাতে ফ্যাটানো ডিমটা দিয়ে দেব। আঁচ মিডিয়াম রাখবেন। ডিমটা লাল করে ভাজবেন না, হালকা করে ভাজবেন, তাতে সফট একটা টেক্সচার আসবে। লাল করে ভাজলে ডিমটা ছিবড়ে আর চিউই হয়ে যাবে, সেটা করবেন না। হালকা করে নাড়িয়ে নেবেন যাতে মিডিয়াম পিস হয়ে যায়, সেগুলো রাইসের সঙ্গে ভালো করে মিশবে। সফট করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দেব। একটা পাতলা কড়াইতে সাদা তেল গরম করে নেব। চাইনিজ রান্না খুব তাড়াতাড়ি করতে হয়, তাই আঁচ একেবারে হাই রাখবেন আর পাতলা কড়াই ব্যবহার করার চেষ্টা করবেন। আদা রসুন প্রথমে ভেজে নেব, কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর চিকেন ভেজে নেব। খুব বেশি ভাজবো না, না হলে ছিবড়ে হয়ে যাবে। চিকেনের পিঙ্ক কালারটা যাতে জাস্ট চলে যায় ততক্ষণ ভেজে নেব। নাড়াচাড়া করতে থাকবেন, না হলে পুড়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দেব আর চপড পেঁয়াজ দিলাম, চপড গাজর দিলাম, সামান্য নুন দেব, 1 চা চামচ চিনি দিলাম আর 3 টেবিল চামচ সয়া সস দিলাম। ডার্ক সয়া সস ব্যবহার করছি। চামচ ভর্তি করে দেবেন, কারণ এটাই হলো রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট। মিশ্রণটা প্রায় 5 মিনিট ফ্রাই হবে। রেসিপির এই পার্টে সয়া সসের ক্যারামেলাইজেশন হবে, তাই
এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। নাড়াচাড়া করতে থাকবেন, না হলে পুড়ে যাবে। সয়া সস দেখুন এখন পাতলা আছে, আস্তে আস্তে এটা ক্যারামেলাইজ হয়ে শুকিয়ে যাবে আর চিকেনের সঙ্গে কোট হয়ে যাবে। এতে একটা ডিস্টিংক্ট মিষ্টি টেস্ট আসবে আর কালারটাও দেখবেন ডিপ হবে। ক্যারামেলাইজেশনের পর দেখুন কালারটা কত ভালো এসেছে আর চিকেনের পিসে ভালো করে কোট হয়ে গেছে। এইবার আঁচ কম করে দেবেন। এইবার এতে বাসমতি চালটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এইটা আমি শেষে দিলাম যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে, খাবার সময় একটা ভালো টেক্সচার দেবে। ক্যাপসিকাম আগে দিলে সেই টেক্সচারটা পাবেন না। 1 টেবিল চামচ ভিনিগার দেব। স্বাদ মতো চিলি সস দেব। রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দেব। কালো গোলমরিচের গুঁড়ো দেব। ভাজা ডিমটা দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেছে। এইবার ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভালো করে মিক্স হবে, কিন্তু খেয়াল রাখবেন যাতে চাল ভেঙে না যায়। তাই খুন্তিটা সাইড দিয়ে ঢুকিয়ে উল্টে দেবেন। আস্তে আস্তে মিক্স করবেন। দেখুন ভিডিওতে আমি কিভাবে করছি। চাল ভেঙে গেলে পুরো জিনিসটা একটা মন্ড মতন হয়ে যাবে আর মনে হবে আপনি ভর্তা খাচ্ছেন। তাই আস্তে করে মিক্স করবেন আর আঁচ কম থাকবে, না হলে নিচের পার্টটা পুড়ে যাবে। ভালো করে মিক্স করার পর গ্যাস অফ করে দেব। রেসিপি রেডি। গরম সার্ভ করবেন। বানিয়ে জানাবেন কেরাম লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।